ইরান আবার আমেরিকার আরেকটি ভেরি কস্টলি এয়ারক্রাফট যার নাম E3 সেন্ট্রি সেটাকে পুরোপুরি ড্যামেজ বা ডিস্ট্রয় করে দিয়েছে সেটাও বলতে পারো। এখন এই যুদ্ধটা আসলে আমেরিকার উপরে অনেক ভারী পড়ছে বলে মনে হচ্ছে। এই জাহাজটা কিছু ইমেজও এসেছে যেখানে এই জাহাজটা পুরোপুরি দুভাগে ভাগ হয়ে আছে। এখানে হয়েছে এটা সৌদি আরবের মধ্যে যে সব থেকে বড় আমেরিকান এয়ারবেসটা আছে যার নাম প্রিন্স সুলতান এয়ারবেস। আর এই এয়ারবেসটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হলো এই এয়ারবেসটা সৌদি আরবের সব থেকে ইম্পর্টেন্ট শহর রিয়াজ থেকে খালি 60 কিলোমিটার দূরে। আর এখানে আমেরিকার 6টি E3 সেন্ট্রি এয়ারক্রাফট দাঁড়িয়েছিল যার মধ্যে একটিকে ইরান ডিস্ট্রয় করে দিয়েছে। এই জাহাজটাকে কখনোই মামুলি বলে ভাববে না, কারণ এই জাহাজটা আমেরিকার ফ্লাইং রাডারও বলতে পারো, কারণ এই জাহাজটার উপরে একটা রাডারও লাগা আছে, সেটাও দেখতে পারো তোমরা। আর এই এয়ারক্রাফটের কাজ হচ্ছে যখন যুদ্ধ শুরু হয় তখন পুরো ব্যাটেল ফিল্ডটাকে মনিটর করা, আরো অনেক অ্যাবিলিটি আছে ইত্যাদি ইত্যাদি। এই জাহাজটা ইম্পর্টেন্ট এখান থেকেই বুঝতে পারো যে আমেরিকার কাছে 13,000 থেকে 16,000-এরও বেশি এয়ার জেট এয়ারক্রাফট আছে, তার মধ্যে এই এয়ার জেটটা খালি 16টা আছে যার মধ্যে একটিকে ধ্বংস করে দিয়েছে ইরান।